হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি সপ্তম শ্লোক, পর্ব 3। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের অন্তর্গত সপ্তম শ্লোকটি আস্বাদন করছি, পর্ব 3। শিক্ষাষ্টক শ্লোকের সপ্তম শ্লোকটি উদ্বেগ অবস্থার আস্বাদন। কৃষ্ণ বিরহে মহাপ্রভুর দিন কাটতে চায় না, রাত কাটতে চায় না, এক একটি ক্ষণকে যুগ মনে হচ্ছে। তার নয়ন দিয়ে অবিরল ধারায় ছুটছে অশ্রু। ত্রিভুবন শূন্য মনে হচ্ছে। বিরহের তুষানল ধিকি ধিকি জ্বলছে অন্তরে। প্রবল বিরহে প্রাণটি দেহ ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু পারছে না। আমার প্রাণনাথ কি আমায় পরীক্ষা করবার জন্য উদাসীন হয়েছেন? হা হা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম। বর্ষার মেঘ প্রায়, অশ্রু বরিশে নয়ন। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন। তুষানলে পড়ে যেন না যায় জীবন। হে কৃষ্ণ, তোমার ওই হাসি মাখা বদনের কথা মনে পড়ছে আমার। আমার নয়নের তৃষ্ণা বর্ধিত হয়েছে শতগুণ। হে কৃষ্ণ, তোমার অমৃতময় বচন শুনবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে আমার শ্রবণ যুগল। ময়ূর পুচ্ছ ভূষিত চূড়ার কথা মনে হচ্ছে আমার। মনে পড়ছে নবজলধর বরণ তোমার, তোমার বক্ষে জড়ানো পীতবাস। মনে পড়ছে আমার কুঞ্জ বিলাসের কথা, মনে পড়ছে তোমার রাস বিলাসের কথা। যমুনার জলে ক্রীড়া করেছিলে তুমি আমাদের নিয়ে, এখন তুমি কোথায়? হে প্রাণনাথ, তোমার দর্শন লালসায়
তোমার স্পর্শ লালসায় আমার দেহ হয়েছে বিবশ। জল বিহনে মাছ যেমন বেঁচে থাকে, তেমনি তোমার বিরহে আমি প্রাণ ধারণ করে আছি মাত্র। হা হা কৃষ্ণ প্রাণধন, হা পদ্মলোচন, হা কৃষ্ণ দিব্য সদ্গুণ সাগর, হে শ্যামসুন্দর, হে রাস বিলাস নাগর, দেখা দাও, দেখা দাও। মন মোর বাম দিন, জল বিনা যেন মিন, কৃষ্ণ বিনু ক্ষণে মরি যায়। মধুর হাস্য বদনে, মনোনেত্র রসায়নে, কৃষ্ণে তৃষ্ণা দ্বিগুণ বাড়য়। হা হা কৃষ্ণ প্রাণধন, হা হা পদ্মলোচন, হা হা দিব্য সদ্গুণ সাগর, হা হা শ্যামসুন্দর, হা হা পীতাম্বরধর, হা হা রাস বিলাস নাগর। কাহা গেলে তোমা পাই, তুমি কহ তাহা যাই, এই কহি চলিল ধাইয়া। শ্রীমতী রাধারানী সখীদের বলছেন, সখীরে, প্রাণবধূর বিরহ অনলে আমার দেহ দগ্ধীভূত হচ্ছে। আমার তপ্ত দেহকে শীতল করবার জন্য আমি যমুনার শীতল জলে ডুব দিলাম, কিন্তু আমার দেহের তাপে যমুনার জল বাষ্প হয়ে গেল। সখীরে, এ দেহের তাপ জুড়াবার জন্য তরুর ছায়া শীতল ভেবে তার তলে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কি হলো জানিস? আমার দেহের তাপে তরুলতা সব দগ্ধীভূত হয়ে গেল, পুড়ে গেল। কোথায় দাঁড়াবো বল, কোথায় জুড়াবো বল? কুঞ্জ আছে, শয্যা আছে, কুঞ্জ বিলাসী নেই। ময়ূর ময়ূরী আছে, হরিণ হরিণী আছে, তারা নাচতে ভুলে গেছে। বংশী বট আছে, বংশীধারী নেই। সখীরে, আমারে প্রাণ বুঝি আর এ দেহে থাকবে না। সখীরে, শ্যাম বিরহ অনলে যদি আমার প্রাণ যায়, তবে শোন সখী, আমারে দেহ তোরা যমুনার জলে ভাসাস না, কারণ নয়নের জলে এ দেহ আমার ভেসে গেছে। আমারে দেহ তোরা পোড়াস না, শ্যাম বিরহ অনলে এ দেহ আমার পুড়ে গেছে। তোরা কি করবি জানিস? আমারে দেহ তোরা তমালের ডালে ঝুলায় রাখিস। আবার যদি কোনো দিন আমার প্রাণনাথ ফিরে আসে আর শ্যাম কলঙ্কিনীর পোড়া বদন দেখতে চায়, তবে সেদিন তোরা দেখায়ে দিস। হা প্রাণনাথ, হা প্রাণনাথ বলে আকুল প্রাণে কাঁদতে লাগলেন রাধারানী। আর কি আমার বধূ আসবেন ব্রজবনে? আর কি নয়ন পথে উদিত হবেন ব্রজেন্দ্র নন্দন? আর কি দেখব ও চাঁদ বদন? সখীরে, আর কি হবে কুঞ্জ মিলন? রাধা ভাবে ভোরা গোরা দিবানিশি কৃষ্ণ নাম সংকীর্তন করছেন, ব্রজের লীলা স্মরণ করছেন, অষ্টসাত্ত্বিক ভাব কবলিত হচ্ছেন। ক্ষণে কৃষ্ণ দর্শন, ক্ষণে অদর্শন, এই দর্শনের আনন্দ আর অদর্শনের তীব্র বিরহ ব্যথা, ব্যাকুল ক্রন্দন আমরা মহাপ্রভুর লীলার মধ্য দিয়ে আস্বাদন করব আগামী দিনে। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটির সপ্তম শ্লোকটি আস্বাদন করলাম। আমরা আস্বাদন করলাম তৃতীয় পর্ব। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা,
এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।